আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইউক্রেনে মার্কিন F-16 যুদ্ধ বিমান ধ্বংস করল রাশিয়া। আরও জানিয়ে দিব ইসরায়েলকে শায়েস্তা করতে ইরান কেন এত দেরি করছে। আরও জানিয়ে দিব ইরাকের আকাশসীমায় প্রবেশের পর ভূপাতিত তুরস্কের ড্রোন। আরও জানিয়ে দিব ইউক্রেনকে দেওয়া মার্কিন যুদ্ধ বিমান F-16 বিধ্বংস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউক্রেনের মার্কিন F-16 যুদ্ধ বিমান ধ্বংস করল রাশিয়া। এবার শুন বিস্তারিত। রাশিয়ার সঙ্গে লড়তে নিজেদের তৈরি F-16 যুদ্ধ বিমান ইউক্রেনকে সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দেন মার্কিন প্রশাসন। তবে এই বছরের মাথায় F-16 যুদ্ধ বিমানটি হারিয়েছে ইউক্রেন। শুক্রবার বার্তা সংস্থা রাইটার্স এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়া এই যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং পাইলট মারা গেছে। কিয়েভের দাবি করেছে মারা যাওয়ার আগে সেই পাইলট রাশিয়ার 3টি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেছে। দেশ রক্ষায় নিজের জীবন দিয়েছে তিনি। যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছিল তখন অনেকেই বিশ্লেষক এই নীতির বিরোধিতা করে বলছিল পারমাণবিক সক্ষমতার রাশিয়ার পথে চলমান যুদ্ধে আরো ভয়াবহ হয়ে উঠবে, কারণ এই মডেলের যুদ্ধ বিমানকে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসাবে বিবেচনা করা হয়। 1970 এই দশকে এই বিমানটি যুক্তরাষ্ট্র তৈরি করে। এখন পর্যন্ত প্রায় 4000-এর মতো F-16 তৈরি করা হয়েছে। ইসরায়েলকে শায়েস্তা করতে ইরান কেন দেরি করছে? এবার শুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে দেশ দুটির রক্তক্ষয়ী কেন্দ্রীয় শিল্প আর এই সংঘাত ও কেন্দ্রীয় তীব্রতা ভূ রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে কখনো বাড়ে আবার কখনো কমে। বলতে গেলে যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার অন্যতম একটি কারণ এটি। তেহরানের কাছে ইসরায়েল ছোট শয়তান আর মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ডাকে বড় শয়তান বলে। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ ইরান সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থনৈতিক পাশাপাশি ইহুদি বিরোধিতাকে নিজেদের সমর্থন ব্যবহার করে তাদের বিরুদ্ধে হামলা চালায়। এসব নিয়ে মাঝে মধ্যে দেখা যায় দেশ দুটির একে অন্যকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুপ্ত হামলা চালাতে। এ ধরনের হামলার কারণে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটলেও প্রায় দেখা যায় কোনো সরকারই এই দায়ী স্বীকার করে না। তবে সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর উত্তেজনা পাদর চমকে উঠেছে। এ ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি হুমকি দিয়েছে ইরান। বলছিল ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। তবে সেই ঘোষণায় প্রায় 1 মাস পেরিয়ে গেলেও ইসরায়েলকে শান্তি দিতে পারেনি খুব এই লক্ষ্য করা যায়নি। গত সপ্তাহে ইরানের বিবৃত ঘাট বাহিনী আইনজীবী মুখপাত্র বলেন যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা দীর্ঘ সময় নিতে পারে। ফলে ইরান কবে ইসরায়েলে হামলা চালাবে সেই বিষয়টি নিয়ে নতুন করে অনিশ্চয়তা শুরু হয়। এর আগে চলিত বছরের এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট হামলা চালিয়ে দুটির শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। ইরান তীব্রতে সেই হামলার জবাব দিয়েছে। 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঝাঁকের সাহায্যে ইরান ইসরায়েলকে আক্রমণ করেছিল। কিন্তু এবার হানিয়ার হত্যাকাণ্ডের পর ইরানের প্রতিশোধ নেওয়ার বিলম্ব করার বিষয়টি তেহরানের বর্তমান কৌশলগত সম্পর্কে সন্দেহের জন্ম দিচ্ছে। ইরান কেন ইসরায়েলে হামলা করার বিষয়টি নিয়ে দীপ্তায়িত বা খর্দ প্রকাশ করতেছে বিশ্লেষণে কয়েকটি পয়েন্ট সামনে হাজির করেছে। সেগুলোর মধ্যে প্রধান একটি কারণ হলো ইসরায়েলের শক্তিশালী প্রক্রিয়ার ভয়। ইরান হয়তো বিবৃত এবং এই ইসরায়েলি
এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি সরাসরি জড়িত হয়ে পড়ে তা একটি বিস্তারিত সংঘর্ষণে পরিণত হতে পারে। বিবৃত ইরানের বর্তমান নেতৃত্বে যার সর্বোপরি ইরানের ক্ষমতার উপর নির্ভর বজায় রাখতে অধিকৃতদের সম্ভাব্য এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার বিষয়ে সতর্ক যা তাদের নিয়মতান্ত্রিক দুর্বল করতে পারে। এছাড়া ইরানের জলসীমার কাছাকাছি মার্কিন সামরিক উপস্থাপনা হয়তো তেহরানকে বিরত রাখতে বাধ্য করছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেলেন্টের মতো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কন্যার উপস্থিত ইরানের নেতৃত্বে চিন্তা ভাবনাকে কমান্ডো করে দিয়েছে। ইরান এর আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ জড়াজড় বিষয়টি তীব্রভাবে এড়িয়ে গেছে। এর একটি প্রমাণ হলো ইরানের আল কুদুস ফরমাসের প্রধান কাসের সুলাইমানকে 2020 সালে হত্যা করে যুক্তরাষ্ট্র, কিন্তু তখন ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রক্রিয়া দেখায়নি। এমনকি কাসেম সুলাইমানিয়ার ব্যাপক গুরুত্ব থাকার উপরও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানো থেকে বিব্রত ছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আক্রমণগত অবস্থা নেওয়ার থেকে বিব্রত থাকার আরেকটি কারণ হতে পারে ইসরায়েলের হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতির আলোচনা। ইরান চায় না এমন কোনো সিদ্ধান্ত নিতে যা এই আলোকে লঙ্ঘন করতে পারে। এছাড়া এমনটা করে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দোষী হিসাবে বিবেচনা হতে পারে। আগামী নভেম্বর হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও সতর্ক ইরান। তেহরানে ক্ষমতাসীন এমন কিছু করতে চায় না যার ফলে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি ত্বরিত হয়। কারণ বর্তমানে বাইডেন প্রতিশোধ ইরানের ব্যাপারে যতটা নমনীয়, ডোনাল্ড ট্রাম্প হয়তো তার চেয়ে অনেক বেশি আগ্রহী মনোভাব দেখাবে, যার প্রায় নিকট অভিনেতাদের পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র টেনিন ইন্টেনিরান রাষ্ট্রীয় সহযোগী অধ্যাপক এবং ইউনাইটেড অধ্যাপক নিউ ইয়র্ক ইরানের সিনিয়র উপদেষ্টা সাইদ গোলার বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের যুক্তরাষ্ট্রকে একটি বড় সংঘর্ষে টেনে আনবে, যা নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসের নির্বাচিত হওয়ার সম্ভাব্যকে বিনষ্ট করতে পারে। ইসলামিক প্রয়োজনীয় ইরান ট্রাম্পকে আবার নির্বাচন হওয়ার থেকে আটকাতে যা প্রয়োজন নিজেদের তরফ থেকে তা সবই করবে। তবে এগুলো সতর্ক বা কারণ হাজির থাকার পরেও হয়তো ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বাধ্য, বিশেষ করে নিজেদের মাটিতে মিত্র গোষ্ঠী সমর্থন নেতা গুরুত্বপূর্ণ হত্যার শিকার হওয়ার পর বিষয়টি ইরানের মধ্যে ইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এমনকি গত এপ্রিল ইরান ইসরায়েলের যে প্রকৃতি আক্রমণ চালিয়েছে সে ধরনের কোনো আক্রমণ চালিয়েও হলেও প্রতিশোধ নিতে হতে বাধ্য ইরান। তবে এবার এপ্রিল ইরানের ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরাসরি ব্যবহার করা নাও হতে পারে। সব মিলিয়ে ইরান এখনো কিছুটা দীপ্তশীল, বিশেষ করে কিভাবে এটি সম্পূর্ণ যুদ্ধ এড়িয়ে ইসরায়েল অগ্রসরকে বাধ্য দেওয়া যায় সেই বিষয়ে নিয়ে ইরান অনেক বেশি দ্বিধান্ত। বর্তমান ইরানের নেতৃত্ব এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে দেশটির সমর্থনদের প্রতিশোধ এবং বাস্তবের মাঝে যে দূরত্ব সৃষ্টি কিভাবে মেটানো যায় সেটি এখন তেহরানের মূল চিন্তা। ইরাকের আকাশ সীমায় প্রবেশের পর ভূপাতিত তুরস্কের একটি ড্রোন। এবার শুন বিস্তারিত। ইরাকের আকাশ সীমায় প্রবেশের পর ভূপাতিত করা হয়েছে তুরস্কের একটি ড্রোন। বৃহস্পতিবার 29 আগস্ট দেশটির উত্তরাঞ্চলের শহর কিরকুকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে ড্রোনটি ধ্বংস করা হয়। খবর বার্তা সংস্থার এপি শহরটির কেন্দ্রীয় একটি আবাসিক এলাকায় ভূপাতিত হয় ড্রোনটি। কয়েকটি বাড়ির সামনে আগুন জ্বলতে দেখা যায়, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে আসেন। ড্রোনটি তুরস্কে বলা হলেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ড্রোনটি নিজেদের কিনা সেই তথ্য এখনো দেয়নি তুরস্ক। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে এক ঘটনায় বিস্তারিত জানতে ইয়াকিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে।